রাত প্রায় 8টা বেজে গেছে। মৌমিতা ভয়ে ভয়ে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আজ অফিসে প্রচন্ড কাজের চাপ ছিল। রাগী বস মেয়েদের তাও ছুটি দিয়েছে, ছেলেরা তো এখনো অফিসে কাজ করছে। বাড়ির সামনে এসে ক্লান্তিতে তার শরীর ছেড়ে দিয়েছে। পরিশ্রম তো হয়েছেই, তার উপর তার কাজের একটু ভুলের জন্য বস তাকে প্রচুর বকাবকি করেছে। তার মন শরীর সমস্তই ভেঙে পড়েছে আজ। মৌমিতা নিজেকে একটু সামলে নিল, কারণ আসল সমস্যা তো এখনো বাড়ির ভেতরে বাকি। তার শাশুড়িমা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি চাকরি করতে হয় তাহলে সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি আসবে, না হলে তোমাকে চাকরি করতে দেওয়া হবে না। আজ অনেকটাই দেরি হয়ে গেছে। এই ক্লান্ত শরীরে বাড়িতে গিয়ে এখন সমস্ত কাজ তো করতে হবেই, তার উপরে শাশুড়িমার বকাঝকা তো আছেই। মৌমিতা ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে আসে আর মনে মনে ভাবতে থাকে, আজ তো চাকরি ছাড়ার ফরমান জারি হয়ে যাবে। স্বামীও নিশ্চয়ই শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যাবে, কারণ সেও পছন্দ করে না আমি অনেক রাত পর্যন্ত বাইরে কাজ করি। সে দরজা খুলে ঘরের ভেতরে এসে দেখে তার স্বামী আর শাশুড়ি মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আছেন। এটা দেখে মৌমিতার মনের ভেতরে ধুকপুকানিটা আরো বেড়ে যায়। সে ভাবে, কি জানি আজ কপালে কি আছে। সে রান্নাঘরে যাওয়ার সাহস পায় না, সোজা তার নিজের ঘরে চলে যায়। ক্লান্ত শরীরটা তো চাইছে এক্ষুনি বিছানায় শুয়ে পড়তে, কিন্তু মনের ভিতরটা কোনো এক অনিষ্ট হওয়ার আশঙ্কায় বারবার কেঁপে কেঁপে উঠছে। বিয়ে হয়েছে মাত্র 3 মাস হয়েছে। বিয়ের 1 বছর আগে থেকেই সে এই চাকরিটা করত। বিয়ের আগে সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সে কোনোভাবেই চাকরি ছাড়তে পারবে না। শ্বশুরবাড়ির লোকজনেরাও এই শর্তে রাজি হয়ে গেছিল, কিন্তু তারাও বলেছিল কোনোভাবে রাত করা চলবে না। আজ মৌমিতার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে চাকরি করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বিয়ের আগে সে যখন বাপের বাড়ি থাকতো, অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে মা তার মুখ দেখেই বুঝে ফেলতো যে আজ তার খুব পরিশ্রম হয়েছে। মা সাথে সাথে বলতো, যা রেস্ট নে। কিন্তু শ্বশুর বাড়িতে মৌমিতার মনে হচ্ছে এখানে তার কষ্ট বোঝার মতো কেউ নেই। মৌমিতা সকাল 5টার সময় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ করে তার আর তার স্বামীর জন্য টিফিন তৈরি করে 9টার সময় তারা অফিসে বেরিয়ে যায়। অফিসে যাওয়ার আগেও সে দুপুরের খাবার বাদ দিয়ে সমস্ত কাজবাজ গুছিয়ে রেখেই তবেই যেত। বাদবাকি দুপুরের রান্না শাশুড়িমা আর শ্বশুরের জন্য শাশুড়িমাই করে নিতে। মৌমিতা বসে বসে এইসবই চিন্তা করছিল। হঠাৎ তার কানে একটা মিষ্টি কথা ভেসে এলো, বৌমা, হাত মুখ ধুয়ে এসো, খাবার তৈরি হয়ে গেছে। মৌমিতা চমকে ওঠে। সে মনে মনে ভাবে হয়তো কোনো ভুল কিছু শুনেছে। এরকম কথা তো বাড়িতে মাই একমাত্র বলতো, কিন্তু এখানে মা কোথায়? শাশুড়ি মা তো আর মায়ের মতো হতে পারবে না। মৌমিতা কথাটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে ধীর পায়ে রুম থেকে বাইরে আসে, দেখে ডাইনিং টেবিলে শাশুড়ি মা খাবার রেডি করছেন। শ্বশুরমশাইও বসে পড়েছেন, মানে খাবার সত্যি সত্যিই তৈরি হয়েছে। তবু তার মনের ভিতরে কোথাও একটা খটকা ছিল যে খেতে বসে নিশ্চয়ই আমার দেরি করে আসা নিয়ে সবাই আমাকে বকাঝকা করবে। শাশুড়িমা খেয়াল করলো মৌমিতা তখনও দাঁড়িয়ে আছে। শাশুড়িমা তরকারির বাটি টেবিলের উপর রাখতে রাখতে বলল, এখনো দেরি করছো কেন বৌমা? যাও হাত মুখ ধুয়ে এসো, খাবার তো সব ঠান্ডা হয়ে যাবে। মৌমিতার তখনও সমস্ত কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়, হাত মুখ ধুয়ে খাবার টেবিলে ফিরে আসে। সুস্বাদু খাবারের গন্ধে মৌমিতার মন প্রাণ তখন ভরে উঠেছে। খাবার টেবিলে সবাই তার জন্য অপেক্ষা করছিল। শাশুড়ি মা বলল, বৌমা, আজ তুমি তোমার স্বামীর হাতের সমস্ত খাবার খাবে। ওই আজ সমস্ত কিছু রান্না করেছে, আমি তো শুধু দেখিয়ে দিয়েছি ওকে। আমাদের তো বয়স হচ্ছে, বুড়ো হচ্ছি, আমরা আর কতদিন পারবো বলো? তোমাকে সাহায্য তো ওকেই করতে হবে, তাই একটু ওকে দেখিয়ে শিখিয়ে নিচ্ছি আর কি। মৌমিতা চুপ করে বসে একভাবে সে তার শাশুড়ি মাকেই দেখছিল। আজ সে তার শাশুড়ি মায়ের ভেতর যেন তার মায়ের রূপটাকেই দেখতে পাচ্ছে। যে খেয়ালটা মা তাকে করত, আজ যেন শাশুড়ি মাকে ঠিক তেমন মনে হচ্ছে। মৌমিতাকে শান্ত দেখে শাশুড়ি মা বলল, আরে বৌমা, আমি জানি আজ তোমার ফিরতে একটু লেট হবে। তুমি যখন প্রভাসকে ফোন করে বললে যে তোমার আজ ফিরতে একটু দেরি হবে, তখনই আমি ভেবেছি আজ তোমার অফিসে অনেক কাজের চাপ পড়বে। এত কষ্ট করে বাড়ি ফিরে আবার রান্না বান্না করতে কার ইচ্ছা করে? আমি বুঝি বৌমা। তাই ভাবলাম যে এরকম দেরি তো 2-1 দিন হতেই পারে,
তাই প্রভাসকে একটু রান্না বান্নার কাজ শিখিয়ে দিই। 2-1 দিন তোমার দেরি হলে ও সামলে নিতে পারবে। আমরা আর কতদিন থাকবো? অবশ্য এই কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল। দুজনেই যখন বাইরে কাজ করছো, তাহলে ঘরে এসে শুধু তুমি একা কেন সংসারের কাজ করবে? ওরও উচিত তোমাকে সাহায্য করা। মৌমিতা ধীর গলায় বলল, আমি সংসারের সমস্ত কাজ করে নেব মা, শুধু শুধু ওকে কেন কষ্ট দেওয়া? শাশুড়িমা একটু গম্ভীর গলায় বলল, না বৌমা, ওরও উচিত সংসারের কাজে সাহায্য করা। আমরা মেয়েরা কোনো মেশিন নই যে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রাত 10টা-11টা পর্যন্ত সংসারের কাজই করে যাব। ততক্ষণে মৌমিতার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। মন তখন হালকা। আজ তার প্রথমবার মনে হতে লাগলো ও একদম ঠিক ঘরে পড়েছে, ঠিক মানুষের হাতে এসে পড়েছে, একদম সে সুরক্ষিত। কেননা এখানে সবাই ওকে বোঝে, সবাই ওকে সাহায্য করে। মৌমিতা খুব আনন্দের সাথে তার স্বামীর হাতের রান্না খেতে লাগলো। আর খেতে খেতে মনে হলো এটা কোনো 5 স্টার হোটেলের রান্নার থেকেও বেশি সুস্বাদু। মৌমিতার শ্বশুরমশাই বললেন যে সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক 2 চাকার একটা গাড়ির মতো। আমাদের সময় একজন বাইরে কাজ করত আর একজন সংসার সামলাতো, কিন্তু এখনকার সময়ে 2জনই বাইরে কাজ করে। তাহলে সংসারও তো দুজনকেই সামলাতে হবে, সংসারের কাজও তো দুজনকে ভাগ করে নিয়ে করতে হবে, তাই না? গাড়ির একটা টায়ারের উপর যদি বেশি প্রেসার পড়ে, তাহলে সে তো কমজোরি হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই না? সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মৌমিতা বাসন নিয়ে বেসিনে ধুতে যায়। আজ তার চেহারায় একটা আলাদাই উজ্জ্বলতা। মৌমিতার কাছে মৌমিতার স্বামী এসে হাসতে হাসতে বলে, আমি তোমাকে সমস্ত কাজেই সাহায্য করে দেব, কিন্তু বাসন মাজতে পারবো না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।